সাধক নূর আলম সরকার ওরা লেখা এই গানটি রাখার চেষ্টা করছি। জল বাতাসে হয় না শীতল, জল বাতাসে হয় না শীতল, মরি ফাপর হইয়া গো চিত্তের আগুন কে দিল জ্বালাইয়া গো, জলে গহিয়া গহিয়া গো চিত্তের আগুন কে দিল যাতনা এই দুঃখ কষ্ট তারই জন্য যে এই জীবনে কিছু হারিয়েছে। হারানোর যন্ত্রণা প্রত্যেকটা মানুষের জীবনেই থাকে। কেউ যদি বলে এই পৃথিবীতে তো আমার
মা বেঁচে আছে, আমার বাবা বেঁচে আছে, আমার মুর্শিদ বেঁচে আছে, সবাই বেঁচে আছে, আমার কোনো কষ্ট নাই। আসলে একটাবার চিন্তা করে দেখেন তো, আপনার মাথায় যে চুলগুলো আছে একটি হলেও চুল পড়ে গেছে, সেই চুল কিন্তু আর কোনোদিন আসবে না। প্রত্যেকটা মানুষ এরকম অনেক জিনিস হারায়, হারানোর যন্ত্রণা সবার থাকে, তবে মুর্শিদ হারানোর যন্ত্রণা সেই বুঝে যে তার মুর্শিদকে হারিয়েছে। আব্দুল শাহ, লতিফ শাহ তার ভক্তরাই বুঝবে মুর্শিদ হারাইলে, মুর্শিদ হারানোর কি যে একটা যন্ত্রণা, সেটা কাউকে মুখে প্রকাশ করে বলে বোঝানো যায় না। এটা অন্তরের ব্যথা। এই যে চিত্তের আগুন, সে বিনি আর কেউ নিভাইতে পারবে না। এই চিত্তের আগুন যদি তিনি থাকতেন এক পলকেই নিভে যাইতো। একটা ভক্তের মনে এই আশঙ্কা থাকে, আমার মুর্শিদকে যদি আমি আরেকবার দেখতে পারতাম তাহলে হয়তো আমার এই তাপিত প্রাণটা শীতল হয়ে যেত। এই কষ্ট প্রত্যেকটা ভক্তের মধ্যেই থাকে। এইখানে অনেক তরিকার ভাই বোন আছেন যারা তার মুর্শিদকে হারিয়েছেন। এমনও মানুষ এইখানে আছেন যারা গর্ভধারিণী মা, জন্মদাতা পিতাকেও হারিয়েছেন। এমন অনেক লোক রয়েছেন যারা নিজের জোড়ার ভাইকে হারিয়েছেন, নিজের বন্ধুকে হারিয়েছেন, যারা সব সময় একসাথে চলাফেরা করতেন। এমন মানুষকে হারানোর যন্ত্রণা, পৃথিবীর বুকে পিতামাতা হারাইলে তাকে বলে এতিম। তেমন এতিম ছিল আমার দয়ার নবী, যে আমার বিশ্ব নবী, আপনার নবী, আমার নবী, সকলের নবী। তিনি ছিলেন এতিম। তিনি গর্ভকালে পিতাকে হারিয়েছেন এবং শিশুকালে মাকে হারিয়েছেন। আমার নবীজির কথা চিন্তা করে যে তার নয়ন থেকে এক ফোঁটা জল ঝরল, সেই জলের মাধ্যমে জাহান্নামের আগুন নিভে যেতে পারে। এই বাউল গান সেভাবেই শোনা উচিত। যার যার মুর্শিদকে স্মরণ রেখে, যার মুর্শিদ নাই তারা যেন তার বাবা মাকে স্মরণ রেখে গান শুনে। এই গান থেকে ভালো কিছু নিতে হবে এবং খারাপ কিছু যদি হয়েও থাকে সেটা আমাদের বর্জন করতে হবে। বাজান, বাউল গানটাকে নষ্ট করেছে কিছু কিছু মানুষ। আসলে এগুলো ঠিক না। বাউল গানের নামে অন্যান্য গান যে যারা করে, এই কাজগুলো কিন্তু ঠিক না। বাউল গানটা করতে হবে যেখান থেকে কোনো জ্ঞান অর্জিত হয়। ধন্যবাদ। এক মা জননী আরো গানে সন্তুষ্ট হয়ে অনেকগুলো টাকা দিয়ে দোয়া করেছেন। এই প্রয়াত সাধক তার মুর্শিদের কথা স্মরণ করে, তার পিতামাতাকে স্মরণ রেখে এই গানগুলো লিখেছেন। আর আমরা কিছু শিল্পীরা সেই কথাগুলোকে ভিন্নভাবে নিয়ে যাই, মনে করি যেন কোন বন্ধুর কথা বলছে। আসলে এই গানে তো পরম বন্ধু যিনি সৃষ্টি করেছেন সেই স্রষ্টার কথা বলেছেন। তো আমাদের গান করার সময় যদি সেই কথা আমরা উপলব্ধি না করি, এখানে কষ্টের কথা, বিচ্ছেদের কথা বলা হয়েছে, সেই বিচ্ছেদে যদি ডুবে না যেতে পারি তাহলে এই গানটার আত্মা, এই গানটার প্রাণী থাকবে না। আমি আমার এই অল্প বয়সে আমি আমার জীবন থেকে অনেক ভালোবাসার মানুষ হারিয়েছি, যিনি গান শিখিয়েছেন, যিনি বলেছেন আমার এই নাতনিটা গান করবে, আমি দেখব, পালা গান করবে, আমি শুনব। সেই মানুষগুলো আমার জীবন থেকে হারিয়ে গেছে। এই গানের জগতে একমাত্র এসেছি আমার যে দাদা ভাইয়ের জন্য ওনার অনেক ইচ্ছা ছিল। আসলে একটি কথা বলি, আমরা হচ্ছে দুই বোন এক ভাই।
অর্থাৎ আমার বড় বোন এবং আমি মেঝো, আমার ছোট ভাই। আমি যখন আমার মায়ের গর্ভে এসেছিলাম